গত ডিসেম্বরে আমি ভিলানুয়েভা রিসর্টে যাই। এই রিসর্টে নাইট স্টে করার জন্য শুধু একটাই বড় রুম আছে। এই রুমের বাইরে বেশ বড় স্পেস আর এখানে আছে বেতের তৈরি চেয়ার, টেবিল, মোড়া এবং একটি দোলনা। আর স্পেসের সাইড দিয়ে রয়েছে পানিতে বিভিন্ন ধরনের মাছ। আর ডাইনিং স্পেস আর এই রুমের মাঝামাঝি এরকম দাবার বোর্ডের মতো একটা ছোট জায়গাও আছে। যেখানে বসেও যে কেউ রেস্ট নিতে পারবে অথবা ভিউটা এনজয় করতে পারবে। এই ডাইনিং স্পেস যেখানে বসে খেতে পারবে মানুষ, আবার পাশেই রয়েছে বড় একটা সুইমিং পুল। এখানে এই চেয়ার টেবিলের ব্যবস্থা আছে ডাইনিং স্পেসে। আবার তারা খোলা জায়গাতেও এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা রেখেছে যেখানে যে কেউ এখানে আড্ডা দিতে পারবে, খাওয়া-দাওয়া করতে পারবে। এই রিসোর্টের সবচেয়ে সুন্দর এবং উপভোগ্য সময়টা আমি বলতে পারি যে একদম আ খুব ভোরবেলা। এই সময় উঠলেই বোঝা যায় যে রিসর্টটা কত সুন্দরভাবে সাজানো এবং যে সূর্যের যে আলোটা পড়ে এটার মধ্যে হাঁটতে মানে যে কারোরই অনেক ভালো লাগবে। আমরা যখন আসি তখন দেখলাম যে সুইমিং পুলে অনেক পাতা-টাতা পড়েছিল। তবে রিসর্টের যারা স্টাফ আছেন তারা বেশ কোঅপারেটিভ। বলার সাথে সাথেই তারা ওটা ক্লিন করে দেয় এবং আমাদের জানায় যে আপনারা এখন নামতে পারবেন। এই রুম ছাড়াও এখানে ২ টি উডেন কটেজ আছে। তবে আমার মতে এই রুম দুটো আসলে নাইট স্টে করার মতো না। আর এখানে ইঁদুরের উৎপাতও আছে। আর এটা আন্ডার কনস্ট্রাকশন এই রিসর্টটা এখনো। তারা আরো রুম এক্সপ্যান্ড করছে। সেটা আসলেই দেখা যায়। এই রিসর্টে ঘুরতে, ঘুরতে দেখা যাবে হাঁস, মুরগি, কবুতর, খরগোশ এবং রিসর্টের এক প্রান্তে এরকম একটি পুকুরও আছে। পুকুরের ঠিক পাশেই রয়েছে একটা বড় মাঠ যেখানে তারা ব্যাডমিন্টন একটা কোর্ট রেখেছে, আবার ফুটবল খেলার জন্য জায়গা রেখেছে। এই ঠিক মাঠের পাশ দিয়েই আ তাদের একটা কলোনির মতো কয়েকটা রুমের আ ছোট বাসা আছে যেখানে সে স্টাফরা থাকে।